হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আমি আপনাদের সাথে একটা সুন্দর ভাজি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে একটু না টেনে দেখবেন প্লিজ। এই তো দেখেন আমি এখানে পটল ভাজি কেটে নিয়েছি। আমি একটু লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিব। এই তো একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি মরিচ, শুকনো মরিচ অল্প একটু বেটে রাখছিলাম, ওইটা দিয়ে ভালো করে মাখাই নিব। এটা মাখায়ে আমি 5 মিনিট রেখে দিব। 5 মিনিট রেখে দিলে দেখা যাবে কি এইটার মশলাগুলো সবগুলো এই যে পটলের মধ্যে এটার মধ্যে ঢুকে যাবে। তো আমার মতো এই পটল ভাজিটা আমার কাছে আসলেও অনেক ভালো লাগে। তো আমার মতো কার কার পছন্দ এই পটল ভাজিটা প্লিজ একটু আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিব। আমি 5 মিনিট পরে চলে আসলাম। চুলাতে একটা প্যান দিয়ে দিছি, এটাতে আমি পটল ভাজি করার জন্য তেল দিয়ে দিব। পটল ভাজি করতে অবশ্য বেশি তেল লাগে না, আর বেশি তেল দিলে দেখা যায় খাইতেও ভালো লাগে না। তো আপনারা অল্প একটু তেল দিবেন, অল্প একটু তেলে আর কি পটল ভাজিটা হয়ে যায় মাশাআল্লাহ। আর এই তো বললাম 5 মিনিট আমি পটলটা আর কি ভালো করে মাখায়ে রাখছিলাম, দুইটা অবশ্য ভেঙে গেছে। এই তো দেখেন ভিতরে সব কিছু মশলা ঢুকে গেছে। এই যে দেখেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই যে দেখেন মশলাটা কেমন করে ভিতরে ঢুকে গেছে। তো আমি এখন তেল গরম হয়ে গেছে আমার। আমি এই যে একটা একটা করে দিয়ে দিব। আপনারা এটা খেয়াল রাখবেন যে এই যে দুই পাশ আমি কেটে রাখছি, এইটা দুই পাশ দিয়ে রাখবেন, আর যে জায়গাটা কাটা না ওটা উপরে রাখবেন। দেখেন আমি সবগুলো পটল ভাজি দিয়েছি। দেখেন আমি পটল ভাজিগুলা দিয়ে একটু লো আছে 5 মিনিট ঢেকে দিব। আপনারা এটা ভুলেও একদম হাই হিটে ভাজি করতে যাবেন না, তাহলে দেখবেন যে উপরটা পুড়ে গেছে, ভিতরে কিছুই হয়নি, কাঁচাই থাকবে। আপনারা এটা 5 মিনিট লো হিটে, একদম লো হিটে রাখবেন সিদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিট পরে চলে আসলাম, পটলটা একটু উল্টাই দিব। এই যে দেখেন সিদ্ধ হইতে হইতে আমি একটু উল্টাই দিলাম এক পাশ। আমি আবারও বলছি, এই পটল ভাজিটা আপনারা হাই হিটে ভাজতে যাবেন না, পুড়ে যাবে। একটু একটু করে এরকম করে চেপে চেপে দিবেন। বাবা তুমি কোথায়? এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। কি হয়েছে বাবা বলো তো? এটা কি পাতার মতো হয় দেখতে, একদম গাছের পাতার মতো। তো আমি আবারও ঢেকে দিলাম এই পাশ করে 5 মিনিটের জন্য। পটলগুলা দেখেন একদম প্রায় হয়ে আসছে।
একদম প্রায় পাতার মতো হয়ে গেছে। আমি আরেকবারে এই পাশটা উল্টাই দিলেই হয়ে যাবে। মনে হচ্ছে যেন গাছের পাতা। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল, তাই না? মনে হচ্ছিল একদম গাছ থেকে পাতা নিয়ে আসলাম পেড়ে। তো একদম রান্নার শেষে, ভাজার শেষে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। পটল ভাজিগুলো হয়ে গেছে, এই যে আমি নামাই নিব। দেখেন কত সুন্দর, মাশাল্লাহ, মনে হচ্ছে পিঠা, তাই না? একদম পাতার মতো। এই যে দেখেন, মাশাল্লাহ কেমন হয়েছে একটু আপনারা কমেন্টে জানাবেন। আর আমি হচ্ছে এখানে পেঁয়াজও ভেজে নিব, কারণ পেঁয়াজ বেরেস্তা করে এইটার উপর দিয়ে দেবো। এই যে আমি এখানে একটু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়ে ওইটাতে দিয়ে দিব, তাহলে ভালো লাগবে খেতে, মজা হবে, স্বাদ হবে। পটল ভাজি এত স্বাদ যে আপনারা একটু খেয়ে দেখবেন কেমন স্বাদ লাগে। তো এই যে পেঁয়াজ বেরেস্তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। এই তো দেখেন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। বেশি ভাজা ভাজা হইলে ওর বাবা খাবে না, এই জন্য আর কি এইটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখতেছেন পটল ভাজিটা, এটার উপর দিয়ে দিব। তো পটল ভাজিটা কেমন হয়েছে তা আপনারা একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।